আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন কিংবা আদার্স মনিটাইজেশন থেকে ইনকাম কেন কম হচ্ছে আর এর বিষয়টা কি বিস্তারিত আলোচনা করব। যদি এই মুহূর্তে আপনি এই বিষয় নিয়ে কোনো পেরেশানি থাকেন যে ইনকাম ফেসবুক থেকে কম হচ্ছে, এর কারণ কি আর সমাধান কেমন করে হতে পারে, বেশ কিছু আলোচনা আপনাদের মধ্যে করবো। অনুরোধ থাকবে ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। তো এখানে যদি আমরা একটা পেজ দেখেন যেখানে কিন্তু বলতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন না, অ্যাড অন রিলস ইনস্ট্রিম আছে, কিন্তু এই পেজে কিন্তু বিগত আমি 5-7 মাস আগেও অনেক ভালো পরিমাণ আর্নিং করেছি। কিন্তু রিসেন্টলি যদি আপনি এখান থেকে আপনার ডাটা দেখায় 90 ডেজের ডাটা দেখায়, তো 90 ডেজের ডাটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিন্তু পুরোপুরি ইনকাম নেই বলে চলে। ওকে, তো সেম জিনিসটা আমরা দেখব যে আসলে ইনকাম কম হচ্ছে কি না। ওকে, তো এর জন্য আমি আরেকটা পেজে চলে আসলাম। তো এই পেজে যদি আমি লক্ষ্য করি, এটা গতকালকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অন করা হয়েছে গতকালকে। ওকে, তো এটার ইনসাইটে আমরা যাব। ইনসাইটের মধ্যে গিয়ে এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো এই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম একদিনের, অর্থাৎ গতকালকে অন করেছি। আমি দেখে গ্রাফসে ক্লিক করি, তো গ্রাফসে দেখেন 13 এপ্রিল অর্থাৎ গতকালকে অন করেছি। তো অন করার সাথে সাথে দেখেন মোটামুটি $3 প্লাস আর্নিং হয়ে গেছে। ওকে, তো ইনকাম কম আর বেশি মেন বিষয় হচ্ছে কি যে এই মুহূর্তে কিন্তু আসলেই সত্য যে ফেসবুকে কিন্তু ইনকাম কমে গেছে, সে কন্টেন্ট মনিটাইজেশন হোক, অ্যাড অন রিলস হোক কিংবা বোনাস হোক, সব জায়গায়। কিন্তু এটা কিন্তু সবার জন্য নয়। আমি অনেকের সাথে কথা বলেছি, প্রায় 80 থেকে 70% লোক বলতেছে ভাইয়া ইনকাম কমে গেছে, কিন্তু কিছু পার্সেন্ট লোক কিন্তু এখনও আছে যাদের কিন্তু ভালো পরিমাণে ইনকাম হচ্ছে। কিভাবে? যদি মনে করেন আপনার পেজের মধ্যে বোনাস সেট আপ আছে কিংবা অ্যাড অন রিলস আছে কিংবা ইনস্ট্রিম আছে, তার পাশাপাশি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, তো দেখবেন আপনার সব টুলস থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম হবে না, যে কোনো একটা টুলস থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ ইনকাম হবে। এটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার যদি বোনাসের জন্য আপনার পেজটা পারফরমেন্স ভালো করে, তো দেখবেন আপনি ফটোর থেকে টেক্সট থেকে ইনকাম করতেছেন। যদি আপনার পেজের মধ্যে রিলসের পারফরমেন্স ভালো থাকে, তা দেখবেন আপনার কিন্তু রিলসের মধ্যে ইনকাম ভালো হবে, ফটো কিংবা অন্য মধ্যে ইনকাম শুরু হবে না। আবার যদি আপনার লং ভিডিওর মধ্যে ইনকাম হয়, তো দেখবেন আপনার ইনস্ট্রিম সেট আপ থেকে ইনকাম হচ্ছে। তো এটা কিন্তু এক ধরনের কনফিউশন, কিন্তু এটা কিন্তু আবার সবার সাথে হচ্ছে না। আমি লক্ষ্য করেছি, দেখেছি যে অনেক ভাই ব্রাদার আছে যে ভাইয়া অনেক দিন ধরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, প্রায় 2 মাস 3 মাস 4 মাস ধরে কাজ করছি এর মধ্যে, কিন্তু ইনকাম কিন্তু কম। তো আপনার এখানে লক্ষণীয় বিষয় আছে যে আপনার পেজের মধ্যেই দেখবেন কোন পারফরমেন্সটা ভালো করতেছে, ফটো, ভিডিও, লং ভিডিও না শর্ট ভিডিও। তো দেখবেন যেখান থেকে আপনার আর্নিংটা বেশি হচ্ছে সেটার উপর একটু বেশি কাজ করবেন, কারণ আপনার কিন্তু মাল্টিপলভাবে ইনকাম এখন বেশি হবে না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন ইনভাইট নতুন করে দিচ্ছে, নতুন করে মানুষ কাজ করছে। কিছু কিছু মানুষ দেখবেন প্রায় 10-5% মানুষ কিন্তু বিন্দাসভাবে ইনকাম করে যাচ্ছে। তো দেখবেন এখানে কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু একটাই প্রবলেম যে ভাই এই মুহূর্তে ইনকাম অনেক কম হচ্ছে, কী করা যায়, কাজ করবো না ইত্যাদি। তো আমি বলবো না, আপনি কাজ করে যান। যদি আপনার পেজের মধ্যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপ পেয়ে থাকেন, তা আমি বলবো আপনি সব কিছু এভরিথিং কাজ করেন, স্টোরি পোস্ট করেন, কিছু লেখালেখি করেন, পাশাপাশি বলতে পারেন যে আপনি ফটো, লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, এভরিথিং। যদি আপনার পেজের মধ্যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ থাকে, আর যদি আপনার পেজের মধ্যে অ্যাড অন রিলস কিংবা বোনাস কিংবা ইনস্ট্রিম অ্যাড যে কোনো জিনিস থাকে, তো আপনি লক্ষ্য করবেন যে আপনার কোন টুলসের মধ্যে থেকে ইনকামটা বেশি আসছে। যেটা ইনকাম বেশি আসছে আপনি সেটার উপর একটু কাজ বেশি করবেন, কিন্তু কাজ কিন্তু মাল্টিপলভাবে করবেন। তো এই বিষয় ছিল যে আসলে আমাদের এক ভাই ফেসবুকের মেয়েটার সাথে কথা বলার পরে যে আমাদের পেজের মধ্যে 3 মিলিয়ন, অনেকের অভিযোগ আছে 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ হয়েছে, $40, $50, $70, $100 হচ্ছে, যেটা কিন্তু প্রচুর পরিমাণ হওয়ার কথা ছিল। কিন্তু রিসেন্টলি কিন্তু 1 মিলিয়ন ভিউতে কিন্তু অনেকেই বলতেছে যে ভাইয়া আমি $40 পাইছি, $70 পাইছি, $60 পেয়েছি, $80 পেয়েছি, কিন্তু এটা কিন্তু অনেক বেশি হওয়ার কথা ছিল। মেন বিষয় আছে কি এই মুহূর্তে কিন্তু এটাই সত্য যে ফেসবুক থেকে কিন্তু ইনকাম অনেক কমে গেছে, কম হতেছে। তো এটা আসলে বাগ না কি, এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি। ফেসবুকের সাথে যে ভাই কথা বলেছে সেও বলতেছে যে কনফিউশন, তারা চেক করে দেখবে। তো ইনশাল্লাহ আমি যতটুকু ধারণা জানি আপনাদের যে আপডেটগুলো দিয়ে আসতেছি, যে ফেসবুক কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে যে পরিকল্পনা চলতেছে, যে আপডেটিংয়ের মধ্যে আছে, এটা কিন্তু পরিপূর্ণ হয় নাই। দেখবেন যে আপনার যখনই কন্টেন্ট মনিটাইজেশন কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিবে যে এত ভিউ এত ফলোয়ার্সের মধ্যে আসবে, যখন ইনভাইটটা ক্লিয়ার হয়ে যাবে, ইনভাইট থাকবে না, তখন দেখবেন কিন্তু ফেসবুকের মধ্যে ইনকাম কিন্তু আবার শুরু হয়ে যাবে। এটা হতে পারে মার্চের, আমাদের যেহেতু এপ্রিলে চলতেছি, মে কিংবা জুন কিংবা জুলাই, এই ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে দেখবেন ইনশাল্লাহ এগুলো পরিবর্তন হবে। অর্থাৎ এই ইনকামের যে কম বেশি হওয়ার, এটা কিন্তু 2-1 মাসের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় ক্লিয়ার যাবে, কারণ এই প্রতিনিয়ত কিন্তু এই রিপোর্টগুলো ফেসবুকের কাছে যাচ্ছে। আপনি আমি বিভিন্ন মানুষ কিন্তু এগুলো করতেছি যে ফেসবুকের কাছে রিপোর্ট করতেছি ইনকাম কম হচ্ছে, এ হচ্ছে ইত্যাদি।
তো ইনশাল্লাহ যাদের মনে হচ্ছে ইনকাম কম হচ্ছে আসলে সত্য, কিন্তু সবার কিন্তু না। কিছু কিছু মানুষের দেখবেন প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম হচ্ছে যে কোনো একটা টুলস থেকে। তো এটা কোনো কনফিউশন না, কারণ এই বিষয় নিয়ে অনেকের মতামত চলতেছে, অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছে, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, দেখতে পেরেছি, বুঝতে পেরেছি এবং নিজের সাথে যে ঘটেছে সেটা। তো এখন দেখেন, আপনি যদি মনে করেন আমি একদিনে যদি $2 কিংবা $3 ইনকাম করি, তো ইনশাল্লাহ এরকম অনেক মানুষ আছে যারা একদিনে $200-300 কিন্তু ইনকাম করছে, কারণ এই পেজের মধ্যে অনলি 10,000 11,000 ফলোয়ার্স। তো আপনার পেজের মধ্যে যদি হাজার হাজার ফলোয়ার্স থাকে, ইনশাল্লাহ কিন্তু আপনার আর্নিংটা একটা সময় ঠিক হয়ে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি এই বিষয় নিয়ে আরও কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং নিজের খেয়াল রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।